হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেসিক ম্যাথ বাই অনির্বাণ ইউটিউব চ্যানেল। আজকে আমি শুরু করতে চলেছি সম্পূর্ণ অ্যালজেব্রার যে সেট করাবো তার প্রথম সেটটা। তো আজকের প্রথম সেটে আমরা শিখব এক্স প্লাস ওয়ান বাই এক্সের যে টাইপের অঙ্কগুলো থাকে, জানি অনেকেরই সমস্যা হয় কারো বা সমস্যা না হলেও সমাধান অনেক বড় হয়ে যায়। তো সেই টাইপের অঙ্কগুলোকে আমরা কিভাবে শর্টকাটে প্লাস মনে রাখার মতো পদ্ধতিতে করব, তো আমরা সেগুলো আজকে শিখব। তো থাম্বনেল তোমরা দেখতেই পাচ্ছ কি লেখা আছে, এমন ভিডিও আর কোথাও পাবেন না, সত্যি কোথাও পাবে না এমন ভিডিও আর। বিশ্বাস না হয় কিছুক্ষণ দেখে দেখো। যাই হোক, তো চলো শুরু করা যাক। দেখো, আজকে আমরা শিখব আজকে আমরা যে টাইপের অঙ্কগুলো শিখব সেগুলো শুধু প্লাস থেকে প্লাসে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে কি, দেখো প্রথমে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে 3। তোমাকে যেগুলোকে নিয়ে যেতে হবে সবগুলো প্লাসে নিয়ে যেতে হবে। দেখো প্লাস 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 সবই কি ছিল, প্লাস। মাইনাসের কোনো সিন নেই, মানে মাইনাসের কোনো এই জায়গায় শেখা হচ্ছে না। তো আজকে আমরা যেগুলো শিখবো সেগুলো প্লাসের ভ্যালু দেওয়া থাকবে, প্লাসের ভ্যালু থেকে আমাকে প্লাসের ভ্যালুতে নিয়ে যেতে হবে। তার মানে কি, তোমাদের বুঝলাম যে জায়গায় প্লাসের ভ্যালু দেওয়া আছে তোমাকে প্লাস থেকে সবই প্লাসে নিয়ে যেতে হবে। তো আমরা আজকে এই নিয়মটাই শিখবো। তো দেখো, এই পেজে তোমরা যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ টোটাল 8টা অঙ্ক, মানে 8টা জিনিস তোমাকে বের করতে হবে। 8টা করতে তোমাদের কতক্ষণ লাগবে? তোমাদের মধ্যে যারা অনেক ভালো অঙ্ক পারো তাদের 30 থেকে 35 সেকেন্ড সময় লাগবে, বা তোমরা যদি না পেরে থাকো বা একটু একটু পারো তাহলে তোমাদের 5 মিনিট বা 10 মিনিট, কারো কারো 20 মিনিটও পার হয়ে যেতে পারে। তো আমার টার্গেট কি, আমার টার্গেট গড়ে এই পেজে যতগুলো অঙ্ক আছে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যে গড়ে শেষ করা। তো কেমন করে শেষ করব আজকে আমি তোমাদের সেটাই শেখাবো। শুধু 3 থাকলে নয়, মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমি লিখলাম আমি 3। তো শুধু যে 3 থাকবে এমন তো কোনো কথা নয়, 3-এর বদলে অন্য যে কোনো সংখ্যা থাকতে পারে, তাই তো। তো যে কোনো সংখ্যা থাকলে আমি কিভাবে করব সেটা তোমাদের আজকে আমি শেখাবো। চলো তো শুরু করা যাক। তোমাদের আজকে জিনিসটা শেখার জন্য শুধুমাত্র দুটো জিনিসই মনে রাখতে হবে। মনে রাখতেই হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে কি, পাওয়ার দ্বিগুণ হলে স্কোয়ার করে 2 বিয়োগ করতে হবে, আর পাওয়ার 3 গুণ হলে কিউব করে সংখ্যার 3 গুণ বিয়োগ করতে হবে। খুবই 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 ইম্পর্টেন্ট দুটো জিনিস। খালি তোমরা যদি এই দুটো জিনিস মনে রাখতে পারো, সম্পূর্ণ ভিডিও তোমার কাছে কোনো ব্যাপারই না, জল ভাত। খুব সহজে হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা। কি, একটা হলো যদি পাওয়ার দ্বিগুণ হয় তাহলে স্কোয়ার করে 2 বিয়োগ করতে হবে, আর যদি পাওয়ার 3 গুণ হয় তাহলে কি করতে হবে, কিউব করে সংখ্যার 3 গুণ বিয়োগ করতে হবে। তোমরা এর পরের বাকি ভিডিওটা দেখার আগে ভিডিওটা পজ করে হলেও এই সম্পূর্ণকে মুখস্থ করে নাও, একদম 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 মুখস্থ করে নাও। তারপর তোমরা ভিডিওর বাকি অংশটা দেখবে, তোমাদের ওইটুকু ভিডিও একদম খুবই সহজে বোঝা হয়ে যাবে। দেখো এই জায়গায় যেমন প্রথমে এক্স এর পাওয়ার কিছু নেই। আচ্ছা, কোনো সংখ্যার পাওয়ার যদি কিছু না থাকে, মানে যদি পাওয়ার কিছু না হয় তার মানে কত পাওয়ার সেই জায়গায় ধরতে হবে। মনে মনে পাওয়ার আমার আছে কত, 1 আছে পাওয়ার, তাই তো। যে কোনো সংখ্যার পাওয়ার যেহেতু কিছু না থাকে তাহলে আমি সেটা কত ধরবো, সেটা আমি ধরবো পাওয়ার আছে 1। তো আমাকে পাওয়ার 1 থেকে পাওয়ার 2 আসতে হবে। পাওয়ার 1 থেকে 2 মানে কয় গুণ, পাওয়ার 1 থেকে 2 এর অর্থ 2 গুণ, তাই তো। পাওয়ার 1 থেকে আমাকে 2 আসতে হবে, 1 থেকে 2 মানে কয় গুণ হলো, 2 গুণ হলো। এবার 2 গুণ হলে কি হয়, 2 গুণ হলে আমি একটু তোমার মুখস্থ করলে 2 গুণ হলে কি হবে, এই সংখ্যাটি যে আছে তার স্কোয়ার থেকে 2 বিয়োগ করতে হবে। স্কোয়ার থেকে 2 বিয়োগ করতে হবে। 3 স্কোয়ার, প্রথমে আমি 3 স্কোয়ার করব, তার থেকে আমি তারপর 2 বিয়োগ করব। 3 স্কোয়ার 9 বিয়োগ 2 সমান সমান 7 হয়ে গেল। খুবই সহজ। তোমাদের আবার মনে করাচ্ছি, আজকে আমরা কি শিখছি, প্লাস থেকে প্লাসে যাওয়া শিখছি। বাকি যেগুলো আছে প্লাস থেকে মাইনাসে যাওয়া বা মাইনাস থেকে প্লাসে আসা বা মাইনাস থেকে মাইনাসে যাওয়া, সেগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে শিখবো। তো আজকে আমরা কি শিখছি, প্লাস থেকে প্লাসে আসা।
এবার দেখো আমাকে এই পাওয়ার 2 থেকে আমাকে পাওয়ার 4-এ আসতে হবে। 2 এর থেকে 4-এ আসতে হবে। 2 এর থেকে 4 কয় গুণ? 2 তো কোনো 4, 2 গুণ। তো সেম ভাবে আমরা করব। পাওয়ার 2 গুণ হলে কি হয়? পাওয়ার 2 গুণ হলে এই যে সংখ্যাটা আছে তার স্কয়ার থেকে 2 বিয়োগ করতে হবে। তাই তো? আমি এটা থেকে এটাতে আসবো। তাহলে কি করতে হবে আমাকে? এবার এই সংখ্যা আমার ধরলে কিন্তু হবে না। এবার আমাকে এই যে x স্কয়ার এই সংখ্যাটা ধরতে হবে। পাওয়ার 2 এর থেকে 4 হবে, মানে পাওয়ার দ্বিগুণ হবে। তার মানে সংখ্যাটা আমি কি করব? সংখ্যাটাকেও আমাকে স্কয়ার করে 2 বিয়োগ করে দিতে হবে। সাথে স্কয়ার হয় 49, 2 বিয়োগ করলে হবে 47 আমাদের সঠিক উত্তর। তারপরটা দেখো, পাওয়ার 4 থেকে আমি আসবো কত? পাওয়ার 8-এ আসবো। তাহলে পাওয়ার 4 থেকে পাওয়ার 8 কয় গুণ? ডাবল, 4 দোকানো 8, 2 গুণ। সেম ভাবে আবার 2 গুণের সূত্র আমি লাগিয়ে দেব। 2 গুণের সূত্র কি ছিল? স্কয়ার করে 2 বিয়োগ। তাহলে 47 এর কি করব? স্কয়ার, তার থেকে আমি 2 বিয়োগ করব। 47 এর স্কয়ার হয় 2209 বিয়োগ 2, বিয়োগ করলে হয় 2207। 50 এর আশেপাশের কোনো সংখ্যার স্কয়ার কিভাবে বের করে সেটা আমি তোমাদের 3-4 দিন পরে কোনো ভিডিওতে শিখিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখে নিও। আমি যেভাবে মুখে মুখে করলাম 47 এর স্কয়ার, তো তোমরা সেইভাবেই 50 এর আশেপাশের যে কোনো সংখ্যার স্কয়ার মুখে মুখে অতি সহজেই বের করতে পারবে। এখন নেক্সট, x প্লাস 1/x সমান সমান 3 হলে x প্লাস 1/x সমান সমান 3 হলে এর মান কত? তোমাকে এটা বের করতে হবে। দেখো এই জায়গায় পাওয়ারে কিছু নেই মানে কত আছে মনে মনে, পাওয়ারে কিছু না থাকা মানে মনে মনে থাকা। 1 পাওয়ারে 1 আছে। তুমি প্রথমে পাওয়ার 1 থেকে পাওয়ার 3-এ আনবে। 1 থেকে 3 মানে কয় গুণ? 3 গুণ। তোমরা তো একটু আগে শিখলে যে পাওয়ার 3 গুণ হলে কি হয়? পাওয়ার 3 গুণ হলে কি হয়? পাওয়ার 3 গুণ হলে যে সংখ্যাটা যা আছে, পাওয়ার 3 গুণ হলে কি হয়? পাওয়ার 3 গুণ হলে প্রথমে এই সংখ্যাটাকে আমাকে কিউব করতে হবে। কি করতে হবে? কিউব। কিউব করার পরে এই যে সংখ্যাটা যা আছে এই সংখ্যাটারই আমাকে আবার 3 গুণ নিতে হবে। এই সংখ্যাটারই আমাকে আবার 3 গুণ নিয়ে বিয়োগ করে দিতে হবে। দেখো আমি আরেকবার বলছি, যখনই পাওয়ার থাকবে 3 গুণ, আমরা সব আবার প্লাসে প্লাসে শিখছি আজ। যদি পাওয়ার হয় আগের থেকে পাওয়ার যদি হয় 3 গুণ, যেরকম আগের পাওয়ার ছিল 1, এখন পাওয়ার হলো কত? 3, তার মানে 3 গুণ হলো। তাহলে পাওয়ার যদি হয় 3 গুণ তাহলে কি করতে হবে? প্রথমে যে সংখ্যাটা আছে তার আমি কিউব করব। কিউব করার পরে ওই যে সংখ্যাটা ছিল আবার ওই সংখ্যাটারে আমি 3 গুণ করব। তারপরে সেটার মধ্যে আমি ডিফারেন্সটা বের করব। মানে কি? যেরকম প্রথমে আমি 3 এর যদি কিউব করি, 3 এর কিউব হবে 27, 3 এর কিউব হবে 27 মাইনাস এবার 3 এর 3 গুণ, 3 3 9, 27 থেকে 9 গেলে 18। সেম ভাবে দেখো এই জায়গায় পাওয়ারে আছে 3, এই জায়গায় পাওয়ার আছে 9। তাহলে পাওয়ার 3 থেকে যদি আমি পাওয়ার 9 এ আনতে যাই, 3 3 9 কয় গুণ? পাওয়ার হবে 3 গুণ। তাহলে পাওয়ার 3 গুণের নিয়ম কি? পাওয়ার 3 গুণের নিয়ম, প্রথমে আমাকে এই সংখ্যাটাকে কিউব করতে হবে। কিউব করার পরে আবার এই সংখ্যা যে ছিল এই সংখ্যাটারই আবার 3 গুণ আমাকে বিয়োগ করতে হবে। কত ছিল? 18। তো আমি কি করব? এই 18রই আবার 3 গুণ যত হয় আমি সেটাকে বিয়োগ করব। তাহলে 18 কিউব হয় 5832 বিয়োগ 3 18 হয় 54, বিয়োগ করে দেখবে 5 7 7 8 আসবে আমাদের সঠিক উত্তর। আমার 18 কিউব তো মুখস্থ নেই, আমি আগের থেকে যদি সময় কম লাগে তার জন্য করে রেখেছি, সাইডে খাতায় করা আছে। তো আমি তোমাদের বুঝিয়ে দিলাম। ক্যালকুলেশন তো করার সমস্যা নেই, তো তোমরা ক্যালকুলেশনগুলো একটু করে নেবে। আমি নেক্সট অঙ্কে আসি। এই জায়গায় দেখো পাওয়ারে কত ছিল? পাওয়ারে ছিল এই জায়গায় 1। তাহলে 1 থেকে আমরা 3 এ আসলাম। 1 থেকে 3 মানে কয় গুণ হওয়া? 3 গুণ হওয়া। পাওয়ার 3 গুণ হওয়ার অর্থ কি? পাওয়ার 3 গুণ হওয়ার অর্থ কিউব করে এই সংখ্যাটা যে ছিল সেই সংখ্যাটা কিউব করে এবার এই সংখ্যাটারই 3 গুণ বিয়োগ। এই সংখ্যাটা মানে কত? 3। এই 3 এরই আবার 3 গুণ বিয়োগ। তাই তো? তাহলে 3 এর কিউব হয়, একটু আগে করলাম 27, 3 3 হয় 9, বিয়োগ করলে হয় 18। এবার 3 এর থেকে তুমি 6 এ আসবে। 3 এর থেকে 6 মানে কয় গুণ? 3 এর থেকে 6 মানে 3 2 6, 2 গুণ। 2 গুণের নিয়ম কি ছিল? 2 গুণের নিয়ম ছিল স্কয়ার করে 2 বিয়োগ।
তাই তো? তোমাকে এবার কি করতে হবে, 18কে প্রথমে স্কোয়ার করতে হবে, যা হবে তার থেকে 2 বিয়োগ করতে হবে। 18 স্কোয়ার কত হয়, 18 18 324 বিয়োগ 2 বিয়োগ করলে হবে 322 322। এবার দেখো 6 থেকে 12, 6 দোকানো 12, কয় গুণ পাওয়ার, পাওয়ার আসলো আবার 2 গুণ। পাওয়ার 2 গুণের অর্থ কি, পাওয়ার 2 গুণের অর্থ আবার তোমাকে সেম করতে হবে। সেম বলতে কি, পাওয়ার 2 গুণ হলে কি করতে হয়, সংখ্যাটাকে স্কোয়ার করে তার থেকে 2 বিয়োগ করতে হয়। তো আমার প্রথম কাজ সংখ্যাটাকে স্কোয়ার করা, 3 2 2, প্রথমে আমার কাজ সংখ্যাটাকে কি করা, স্কোয়ার করা, তার থেকে আমাকে 2 দিতে হবে বাদ। 322 স্কোয়ার হয় 103 684, তার থেকে আমাকে বাদ দিতে হবে কত, 2, বাদ দিলে হবে 103 682। 322 স্কোয়ার মুখে মনে রাখার আমার দম নেই, 7 জন্য দম হবে না, আমি আগের থেকে করে নিয়েছিলাম ক্যালকুলেশন তাড়াতাড়ি করার জন্য। তোমরা করে নেবে, কনসেপ্টটা বোঝো, কোনো অঙ্কের কনসেপ্ট বুঝলে অঙ্ক করতে আর কত দেরি বলো, অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে। এবার দেখো x এর পাওয়ার 7 প্লাস 1/x এর পাওয়ার 7 4 হলে এত কত। আরেকবার তোমাদের মনে করিয়ে দেই, আমরা কি শিখছি আজকে, প্লাস থেকে প্লাসে কিভাবে আনতে হয় বা যেতে হয় সেটাই আমরা শিখতেছি, তাই তো? বাকিগুলো আমরা পরের ভিডিওগুলোতে শিখবো। এবার দেখো পাওয়ার 7 পাওয়ার 14, 7 থেকে 14 কয় গুণ হয়, 2 গুণ হয়। 2 গুণ হওয়ার অর্থ কি, 2 গুণ হওয়ার অর্থ কি হবে, স্কোয়ার করে 2 বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রথমে তুমি এটাকে স্কোয়ার করো, 4 স্কোয়ার হবে, তার থেকে 2 বিয়োগ হয়ে যাবে। 4 স্কোয়ার 16 বিয়োগ 2 সমান 14, আমাদের সঠিক উত্তর। এবার দেখো 14 থেকে যদি তুমি 21 আনতে চাও, 14কে কি 2 গুণ করলে 21 হয় না, 14কে 3 গুণ করলে কি 21 হয়, 3 14 42 না, তাহলে 14 থেকে 21 হয় 1.5 গুণ। আমরা তো 1.5 গুণে তো আমি নিয়ম শিখিনি, আমি শিখলাম মাত্র 2 গুণের নিয়ম আর 3 গুণের নিয়ম, আমি তো বাকি কোনো গুণ নিয়ম শিখিনি। তাহলে আমি কি করব, আমি এই উপরেটার সঙ্গে আমি সম্পর্কটা বের করবো এবার। যেরকম উপরে কত ছিল 7, নিচে কত ছিল 21, উপরে 7 নিচে 21, কয় গুণ 7 থেকে 21, 3 7 21, 3 গুণ কত গুণ 3 গুণ, তাহলে উপরেরটা এবার নিচে এসে কয় গুণ হয়ে গেল 3 গুণ। তাহলে এবার মানে এটার কোনো সম্পর্ক নেই, মানে আমি এবার সংখ্যাগুলো যে আমি নিয়মগুলো যে খাটাবো এবার সেটা আমি ওই উপরের হিসাবে মানে 4 হিসাবে খাটাবো, আমার সেটাকে এবার 14 হিসাবে আমি দেখবো না। কারণ কি, আমি 3 গুণ 21, কার 3 গুণ, 7-এর 3 গুণ, তাহলে আমি প্রথমে এর যে ভ্যালু দেওয়া ছিল 4, আমি 4 দিয়ে সব হিসাবগুলো করব। তাহলে পাওয়ার 3 গুণ হলে কি করে, পাওয়ার 3 গুণ হলে কি করে, পাওয়ার 3 গুণ হলে প্রথমে সংখ্যাটার কিউব করে, কিউব করে এই সংখ্যাটাকে 3 গুণ করে করে দেয়, মানে 4 যে ছিল এই 4কে কি করব 3 গুণ করে বিয়োগ করে দেবো। যাই হোক 4 এর কিউব 64 বিয়োগ 3 4 12 বিয়োগ করলে হয় 52, মানে 52, আমাদের সঠিক উত্তর 52। নেক্সট দেখো x এর পাওয়ার 100 প্লাস 1/x এর পাওয়ার 100 সমান সমান √5। রুট দেখে ভয় পেয়ে লাভ নেই, এটাও খুবই সহজ। দেখো প্লাস থেকে প্লাস, সবই প্লাস থেকে প্লাস। 100 থেকে 200 পাওয়ার কয় গুণ, পাওয়ার 2 গুণ। তাহলে সংখ্যা আমার কি থাকে দেখার দরকার নেই, যদি আমি দেখলাম যে প্লাস থেকে প্লাসে মানে নেওয়া লাগতেছে, আর যদি 2 গুণ বা 3 গুণ হইতেছে, তাহলে আমরা যে নিয়ম শিখলাম আমরা সেই নিয়মই খাটিয়ে দেব। মানে কি 100 থেকে 200 হলো পাওয়ার, মানে 2 গুণ হলো, 2 গুণের নিয়ম কি ছিল, 2 গুণের নিয়ম ছিল সংখ্যাটাকে স্কোয়ার করে 2 বিয়োগ। তাহলে সংখ্যাটা কত ছিল এবার √5, তো প্রথমে তোমাকে √5কে স্কোয়ার করতে হবে, তারপর তার থেকে তোমাকে 2 বিয়োগ করতে হবে। √5 স্কোয়ার মানে কি, √5 স্কোয়ার মানে √5 আর √5 গুণ। তো তোমরা সবাই জানো √5 গুণ করলে কত হয়, যারা না জানো তারা মনে রাখো, স্কোয়ারে আর রুটে কাটা যায়, স্কোয়ারে আর রুটে কাটা গেলে পড়ে থাকবে কি শুধু 5, 5 পিছনে রইল 2, 5 বিয়োগ 2 মানে 3, আমাদের সঠিক উত্তর 3। এবার দেখো তুমি যদি 200 থেকে 300 আনতে চাও, তাহলে না হবে 200 3 গুণ, না হবে 200 2 গুণ, তুমি কি করবে, তুমি 100 থেকে 300 তে আনবে। মানে কি 100 থেকে 300 মানে কয় গুণ, 100 থেকে 300 মানে 3 গুণ। তারপর তুমি কি করবে, এই জিনিসটাকে 3 গুণের নিয়মে মানে রেখে দেবে। 3 গুণের নিয়ম কি ছিল, যদি পাওয়ার 3 গুণ হয় তাহলে প্রথমে সংখ্যাটাকে আমাকে কিউব করতে হবে, মানে √5 যে ছিল তাকে আমাকে প্রথমে কি করতে হবে, কিউব করতে হবে। কিউব করে আবার এই সংখ্যাটারে 3 গুণ বাদ দিতে হবে। এই সংখ্যাটা মানে কত, ওই সংখ্যাটা ছিল √5, তাহলে 3 গুণ আবার আমাকে বাদ দিতে হবে।
দেখো √5 কিউব, √5 কিউবের অর্থ কি? √5 কিউবের অর্থ √5 √5 √5 3 বার √5 গুণ 3 বার √5 গুণ, তাই তো √5 কিউব মানে 3 বার √5 গুণ। তাহলে 2 বার √5 গুণ √5 গুণ করলে কত হয়? √5 আর √5 গুণ করলে হয় শুধু 5, শুধু 5, আর বাকি রইল এদিকে আরো √5, তাহলে গুণ করলে হবে 5 √5 মাইনাস এমনি নর্মাল যে কোনো সংখ্যার সঙ্গে রুটের ভেতরে কোনো সংখ্যা গুণ করা যায় না, তাহলে আমি এটাকে কত লিখবো? এটাকে আমি লিখবো 3√5, 3√5। এটা দেখো, তুমি যদি 5টা √5 থেকে 3টা √5 বাদ দিয়ে দাও, কি 5টা √5 থেকে তুমি যদি 3টা √5 বিয়োগ করো মানে বাদ দিয়ে দাও, বাকি রইল কত? বাকি রইল আরো 2টা √5, তাহলে আমাদের সঠিক উত্তর 2√5। দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো শিখলাম সেটা হয় পাওয়ারগুলো আগের থেকে কারোর দ্বিগুণ হচ্ছিল, নয় আগের থেকে 3 গুণ হচ্ছিল, মানে হয় পাওয়ারগুলো আগের থেকে ডাবল হচ্ছিল, নয় 3 গুণ হচ্ছিল। এবার আমরা কি শিখবো? দেখো লেখা আছে কি, যদি পাওয়ার 2 গুণ বা 3 গুণ না হয় তাহলে আমরা অঙ্কগুলো কেমন করে করব। দুটি উদাহরণের সাহায্যে আমি তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথমে দেওয়া ছিল x প্লাস 1/x1 সমান 3। অঙ্কের সুবিধার জন্য আমি সবগুলো 3 ধরে করেছি, বাকি তোমরা যে কোনো সংখ্যা ধরে করতে পারো। নিয়ম ঠিক থাকলে, কনসেপ্ট ঠিক থাকলে অঙ্ক ভুল হওয়ার চান্স একদম নীল, মানে একদমই শূন্য, মানে খুবই কম, শূন্য তো না, খুবই কম। যাই হোক, x এর পাওয়ার 1 ছিল, তার থেকে তোমাকে আনতে হবে x এর পাওয়ার 5-এ। 1 থেকে 5 মানে কয় গুণ? 5 গুণ। 5 গুণের নিয়ম তো আমার জানা নেই, আমি জানি না, তাই তো। তো আমি দেখো কি করব, আমি শুধু জানি 2 গুণ আর 3 গুণের নিয়ম, তাই তো। আমি কি করব? দেখো দেখো আমি এই জায়গায় লিখছি পাওয়ারকে যোগ সম্পর্কে ভাঙতে হবে, মানে পাওয়ার কত ছিল? পাওয়ার 5। এই 5কে আমাকে প্রথমে যোগ সম্পর্কে ভাঙতে হবে, তার মানে কি কত কত যোগ করলে 5 হয়। আমি 1 থেকে শুরু করব, 1 যোগ 2 5, 2 যোগ 3 5, 2 এর পরে 3 যোগ 2 5 হবে না, কারণ কি জন্য হবে না 3 যোগ 2? কারণ 2 যোগ 3 তো আমি একবার লিখে ফেলেছি, সেজন্য আমার আর উল্টা ভাবে মানে 3 যোগ 2 লেখার কোনো প্রয়োজন নেই, একই আসবে। যাই হোক, এবার দেখো পাওয়ারকে যোগ সম্পর্কে ভাঙতে হবে। আমি যে পাওয়ার যে 5 ছিল, এই দেখো পাওয়ার 5 ছিল, এই 5কে আমি প্রথমে যোগ সম্পর্কে ভাঙলাম, যে সরি 1 আর 4 হবে, 1 আর 4-এ 5 হয়, আবার 2 আর 3-এ 5 হয়, যোগ সম্পর্কে ভাঙলাম, কোনো সমস্যা নেই। এবার তারপরে কি লেখা আছে দেখো, যাতে ডিফারেন্স 1 হয়। আমি 2 জোড়া সংখ্যা পেলাম, এর মধ্যে আমাকে বাঁচতে হবে কাদের ডিফারেন্স 1, মানে কি প্রথমে ছিল 1, পরে ছিল 4, 1 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত? 3-এর ডিফারেন্স ক্যান্সেল চলবে না, আমার ডিফারেন্স আসতে হবে 1-এর। কত ডিফারেন্স আসতে হবে? 1-এর। এবার এই জায়গায় আছে 2, এই জায়গায় আছে 3, এদের মধ্যে ডিফারেন্স কত? 2 আর 3 ডিফারেন্স 1-এর, তাহলে আমি পেয়ে গেলাম 2 আর 3 যোগ করলে হয় 5, আবার 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স হলো 1-এর। 2 এর অর্থ পাওয়ার 2, 3 এর অর্থ পাওয়ার 3। তাহলে আমি এটাকে কিভাবে বের করব? এই যে আমি যে 2 আর 3 পেলাম সেই অনুসারে আমি লিখব পাওয়ার 2 গুণ পাওয়ার 3। 2 মানেই পাওয়ার 2, 3 মানেই পাওয়ার 3। প্রথমে এটাকে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করার পরে সবার শেষে সব অঙ্কের জন্যই, মানে এই টাইপের সব অঙ্কের জন্যই আমাকে সবার শেষে পাওয়ার একটা বিয়োগ করতে হবে। পাওয়ার একটা বিয়োগ এই টাইপের অঙ্কের সব অঙ্কের জন্যই প্রযোজ্য। বুঝতে পারলে? আমি প্রথমে কি, এই যে 5 যে ছিল, এই 5কে প্রথমে আমি যোগ সম্পর্কে ভাঙলাম, 1 আর 4-এ 5 হয়, 2 আর 3-এ 5 হয়। এবার আমাকে এর মধ্যেও দেখতে হবে যে কাদের ডিফারেন্স 1। তাহলে তুমি যদি 1 আর 4-এর মধ্যে ডিফারেন্স দেখো, তাহলে ডিফারেন্স হবে 3, হবে না। এবার তুমি যদি 2 আর 3-এর মধ্যে ডিফারেন্স দেখো, ডিফারেন্স কত হবে? 1-এর ডিফারেন্স হয়ে গেল। এই 2 কে লিখলাম আমি পাওয়ার 2, মধ্যে গুণ চিহ্ন দিতে হবে। এই 3 কে লিখলাম আমি পাওয়ার 3। আর সব থেকে আমাকে সবার শেষে পাওয়ার 1 তো বিয়োগ করতেই হবে। এবার দেখো পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3 এই জিনিসগুলোর অর্থ কি? পাওয়ার 1, পাওয়ার 2, পাওয়ার 3 এগুলো যে আমি লিখেছি, এদের অর্থ কি? এদের অর্থ কি? যেরকম পাওয়ার 3 এর অর্থ কি? পাওয়ার 3 এর অর্থ হলো পাওয়ার 3 মানে x এর পাওয়ার 3, x এর ভ্যালু দিতে পারছে, তাই না?
প্লাস 1/x এর পাওয়ার 3। এটা হলো পাওয়ার 3 এর মান, মানে পাওয়ার 3 মানে পাওয়ার 2 মানে কি, পাওয়ার 2 মানে পাওয়ার 2। সাধারণ বিষয়, এত কোনো কঠিন জিনিস তো না এটা। পাওয়ার 2 এর অর্থ কি, এই যে উপরের মতো x এর পাওয়ার 2, শুধু পাওয়ারের একের জায়গায় 2 এসে পড়বে, প্লাস 1/x এর পাওয়ার 2, এটা পাওয়ার 2। পাওয়ার 1 এর অর্থ কি, পাওয়ার 1 এর অর্থ x এর পাওয়ার 1, 1 লিখতে হয় না, প্লাস 1/x এর পাওয়ার 1 সমান সমান, এটা হলো পাওয়ার 1 এর অর্থ। যাই হোক, আমি একটু মানগুলো বসিয়ে দিই। পাওয়ার 2, দেখো মানে x প্লাস 1/x যদি 3 হয়, তাহলে পাওয়ার 2, পাওয়ার 2 মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত? তুমি যদি পাওয়ার 1 থেকে পাওয়ার 2 এ আনো, পাওয়ার 1 এর মান দেওয়া আছে, পাওয়ার 1 এর মান কত দেওয়া আছে? পাওয়ার 1 এর মান দেওয়া আছে 3, অঙ্কিত দেওয়া আছে পাওয়ার 1 এর মান 3, অঙ্কিত দেওয়া আছে পাওয়ার 1 এর মান কত? 3, তাই তো? দেখো পাওয়ার 1 এর মান দেওয়া আছে 3, তুমি পাওয়ার 1 থেকে পাওয়ার 2 আনবে। 1 থেকে 2 মানে কয় গুণ? 1 থেকে 2 মানে 2 গুণ। 2 গুণের অর্থ কি, স্কয়ার করে 2 বিয়োগ 3 এর স্কয়ার হয় 9, 2 বিয়োগ করলে হয় 7। আবার পাওয়ার 1 এর থেকে তুমি 3 এ আনবে, 1 এর থেকে 3 এর অর্থ 1 থেকে 3 কয় গুণ? 3 গুণ। 3 গুণ হলে কি করতে হবে? প্রথমে তোমাকে কিউব করতে হবে। তো 3 এর কিউব কত? 3 এর তুমি 1 থেকে তো আনলে, তাই না? তোমার সাথে কোনো সম্পর্ক নেই এবার। যেহেতু 1 থেকে আনলে, তার মানে 3 থেকে তুমি হিসাবটা করবে। যাই হোক, 3 গুণ থাকলে কি করতে হবে? প্রথমে কিউব করতে হবে। 3 এর কিউব কত হয়? 27। তারপরে আবার সংখ্যাটাকেও 3 গুণ করতে হবে। 3 গুণ মানে 3 এর 3 গুণ 9, 27 এর 9 বিয়োগ করলে হবে 18। যদি কারো বুঝতে সমস্যা হয়, একটু আগে আগে যেগুলো বললাম, বেশিক্ষণ তো হয়নি, ওগুলো একবার দেখে আসবে, তারপর দেখবে এগুলো অঙ্ক খুবই সহজ। যাই হোক, পাওয়ার 2, পাওয়ার 2 মানে কত বের করলাম? পাওয়ার 2 মানে বের করলাম 7। পাওয়ার 3, পাওয়ার 3 মানে কত বের করলাম? 18। 7 গুণ 18, বিয়োগ বিয়োগ পাওয়ার 1 তো বিয়োগ করতে হবে সব অঙ্কে, মানে এই টাইপের সব অঙ্কে ভাঙা যেমন করে আমি ভাঙলাম। পাওয়ার 1 মানে কত ছিল? পাওয়ার 1 মানে ছিল 3। তাহলে 7 আর 18 গুণ করলে হয় 126, বিয়োগ 3 বিয়োগ করলে হয় 123, আমাদের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারলে। এই টাইপের আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখিয়ে দিব। x এর পাওয়ার 1 আছে, প্রথমে x এর পাওয়ার 1 প্লাস 1/x এর পাওয়ার 1 সমান সমান 3 হলে এতর মান কত? দেখো প্রথমে x এর পাওয়ার কত ছিল? 1, পাওয়ার 1 থেকে কয় গুণ হবে? 7, মানে 7 গুণ হবে। 7 গুণ নিয়ম তো আমার শেখা নেই। তাহলে আমি কি করব? প্রথমে 7 কে এমন সংখ্যায় ভাঙবো, আগে সংখ্যায় ভাঙবো, যোগ সংখ্যায় ভাঙবো, যোগ সম্পর্কে ভাঙবো। 1 আর 6 7 হয়, 2 আর 5 7 হয়, 3 আর 4 7 হয়, 4 আর 3 তো 7 হয়, বাট 3 আর 4 একবার লিখে ফেলেছি, তার জন্য আমার 4 আর 3 আর লেখার দরকার নেই, প্রয়োজন নেই। যাই হোক, শুধু যোগ করলেই হবে না, এবার আমাকে দেখতে হবে এই যোগ যে করলাম এদের মধ্যে কাদের ডিফারেন্স 1 এর। তো 1 আর 6 ডিফারেন্স 5 এর হবে না, 2 আর 5 এর ডিফারেন্স 3 এর হবে না, 3 আর 4 এর ডিফারেন্স 1 এর। মিলে গেল 2, 3 আর 4 ডিফারেন্স 1 এর। 3 আর 4 এর যোগ হলো 7, 3 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 1 এর। ঠিক তো? 3 মানে কি? 3 মানে পাওয়ার 3, গুণ চিহ্ন দিতে হয় এই জায়গায়। 4 মানে কি? 4 মানে পাওয়ার 4, পাওয়ার 3 গুণ, এই জায়গায় যোগ দিয়েছি ঠিক, কিন্তু এই জায়গায় দিতে হবে আমাকে গুণ। পাওয়ার 3 গুণ পাওয়ার 4 মাইনাস, সবশেষে আমাকে কি বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে তো পাওয়ার 1। তাহলে তোমরা একটু আগে বের করেছো, মানে এইটার মান যদি 3 হয়, তাহলে পাওয়ার 3 এর মান তোমরা একটু আগে বের করা আছে। পাওয়ার 3 এর মান হয়, পাওয়ার 3 এর মান হয় তোমার 18, আর পাওয়ার 4 এর মান হয় 47। একটু আগে বের করা আছে, বের করে নিয়েছিলাম, তোমরাও করেছো। বিয়োগ বিয়োগ পাওয়ার 1, পাওয়ার 1 এর মান তো বের করাই আছে, এই জায়গায় দেওয়া আছে কত? 3, পাওয়ার 1 এর মান দেওয়া আছে কত? 3, তাই তো? আর 18 আর 47 গুণ করে হয় 1756, গুণ করে হয় 846। তার থেকে তোমাকে কি বিয়োগ করতে হবে? 3 বিয়োগ করতে হবে। 846 থেকে বিয়োগ করলে হয় 843, আমাদের সঠিক উত্তর। দেখো কি নিয়মে ভাঙলাম, সেই নিয়মগুলো আমি তোমাদের আরেকবার মানে বলে মনে করে দিচ্ছি। এতক্ষণ আমি যেগুলো অঙ্ক করলাম, পুলিশের লেভেল বা নর্মাল যে কোনো পরীক্ষার লেভেল বা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার লেভেল, ওই পর্যন্তই। এবার এই পেজের অঙ্কগুলো তোমাদের দিয়েছি কেন? তোমাদের জাস্ট একটা প্র্যাকটিসের জন্য, যে যদি ভাঙ্গার কনসেপ্টটা একেবারে যদি ক্লিয়ার হয়ে যায়, আর যদি তোমাদের ভবিষ্যতে না মনে করতে হয়, মানে না শিখতে হয়,
যাই হোক, এক্স এর পাওয়ার 1 থেকে এক্স এর পাওয়ার 9 আনতে হবে। তো 9 কে আমি ভাঙবো। ভাঙার আগে দেখো এক্স এর পাওয়ার 1 থেকে 9 আনার আপনার আরেকটা বুদ্ধি ছিল। কি বুদ্ধি? প্রথমে 3 গুণ করব, পাওয়ার 1 কে 3 গুণ করলে হবে 3। তারপর এই যে পাওয়ার 3 আসলো সেটাকে আবার আমি 3 গুণ করব। তাহলে প্রথমে পাওয়ার 1 ছিল, আমি তো 2 এর 2 গুণ আর 3 গুণ করার নিয়ম তো আমি জানি, তাই তো? জানি তো, তাই তো? তার জন্য আমি এইভাবে করতে পারি বা এইভাবে করতে পারি, যেমন করে খুশি। তুমি যদি প্রথমে পাওয়ারটাকে 1 কে পাওয়ার যে 1 ছিল তাকে যদি 3 গুণ করো কত হবে? 9 হবে। সরি, পাওয়ার 1 কে 3 গুণ করলে 3 অক্ষে 3 হবে। এই 3 কে তুমি যদি আবার 3 গুণ করো তাহলে 3 তিরিক্ষা 9 হয়ে যাবে। যাই হোক, আমি এভাবে আগে একটু করা আছে, আমি এভাবে আর করবো না, আমি যা সেটাকে ভেঙে দেখাবো। 9 কে সংখ্যায় ভাঙবো, যদি 1 এর ডিফারেন্স হয় আবার যোগ করে 9 হয়। আমি দেখিয়ে দিলাম ফট করে, তার মানে ফট করে বলতে তাড়াতাড়ি। 4 যোগ 5 9 হয়। কত কত 9 হয়? 4 যোগ 5 9 হয়। আবার 4 আর 5 এর মধ্যে ডিফারেন্স 1 এর, তাহলে এটা কি হবে? পাওয়ার 4 গুণ পাওয়ার 5। 4 আর 5 যোগ করলে হয় 9। 4 আর 5 এর মধ্যে ডিফারেন্স 1 এর, বিয়োগ শেষে কি বিয়োগ করতে হবে? পাওয়ার 1 বিয়োগ করতেই হবে। যাই হোক, এটা দেখো 11 কে ভাঙবো। 5 6 11, তাহলে 5 আর 6 যোগ করলে হয় 11, আর ডিফারেন্স 1। তাহলে পাওয়ার 5 গুণ পাওয়ার 6। 5 আর 6 যোগ করলে হয় 11, 5 আর 6 এর মধ্যে ডিফারেন্স 1 এর, গুণ করতে আমার শেষে কি করতে হবে? পাওয়ার 1টা তো বাদ দিতেই হবে। শেষ অঙ্ক, মানে শেষ অঙ্ক বলতে এই টাইপের। পাওয়ার 15, পাওয়ার 15 কে ভাঙবো দুইটা সংখ্যায়। পাওয়ার 7 ইন্টু পাওয়ার 8। 7 আর 8 যোগ করলে হয় 15, 7 আর 8 এর মধ্যে ডিফারেন্স আবার 1 এর সেম ভাবে। তো শেষে আমাকে কি করতে হবে? পাওয়ার 1 বিয়োগ করতে হবে। সমাধান করলে উত্তরগুলো হয়ে যাবে। তো এই টাইপের অঙ্ক সেন্ট্রালের পরীক্ষা ছাড়া থাকবে না, আগে যেগুলো করাইলাম ওগুলোর মধ্যে হয়তো থাকবে। চলো নেক্সট। তোমাদের আমি বলেছিলাম কি, যে এই যে 8টা যে অঙ্ক x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া আছে কত? 3। এই 8টা অঙ্ক তোমরা এখন নিজে নিজে একাই করতে পারবে খুবই কম সময়ের মধ্যে। শুধু করলেই হবে না, কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেক কম সময়ের মধ্যেই করতে হবে। আবার জিনিসটা বুঝতে হবে মনে রাখার মতো। তো এমনভাবে তো শিখে লাভ নেই যে তোমার 2 দিন পরে ভুলে গেলে, তাই তো? দেখো, আমি আজকে শিখতেছি কি, প্লাস থেকে, দেখো প্লাস আছে কিন্তু, প্লাস থেকে কিভাবে প্লাসে যেতে হয়। দেখো সবই প্লাস, সবই প্লাস, সবই প্লাস। তো বাকিগুলো তোমরা উল্টাপাল্টা করে ফেলো না, ওগুলো আমরা পরের ভিডিওতে শিখবো। যাই হোক, এই জায়গায় পাওয়ারে নেই মানে কত আছে? পাওয়ারে আছে 1। তো তুমি যদি 1 থেকে 2 এ আসো মানে 2 গুণ। 2 গুণ মানে কয় গুণ? 2 গুণ মানে কি করতে হবে? স্কোয়ার করে 2 বিয়োগ। 3 এর স্কোয়ার 9, 2 বিয়োগ করলে হবে 7। এবার 2 এর থেকে 4 মানে পাওয়ার আবার কয় গুণ? পাওয়ার 2 গুণ, স্কোয়ার করে 2 বিয়োগ। 7 এর স্কোয়ার 49 বিয়োগ 2 47। পাওয়ার 2 এর থেকে মানে 4 এর থেকে 8 এ আসবে পাওয়ার। 4 এর থেকে 8 মানে কয় গুণ পাওয়ার? পাওয়ার এটার মধ্যে 4 দোকান 8 2 গুণ। 4 এর থেকে 8 এ আসবে মানে কয় গুণ? 2 গুণ। পাওয়ার 2 গুণ মানে কি? স্কোয়ার করে 2 বিয়োগ 47 এর স্কোয়ার একটু আগে করেছিলাম 2209, তা থেকে 2 বাদ দিলে হবে 2207। এবার দেখো, এই 1 থেকে এবার আমাকে আসতে হবে 3 এর। এই 1 থেকে যদি আমি 3 এ আসি কয় গুণ হবে? 3 গুণ। 3 গুণের নিয়ম কি ছিল? কিউব করতে হবে প্রথমে। তো 3 এর কিউব কত হয়? 27। এবার আবার এই সংখ্যাটা 3 গুণ করো, 3 তিরিক্ষা 9। 27 আর 9 বিয়োগ করলে হয় 18। সেম ভাবে প্রথমে এটার থেকে তুমি যদি এটাতে আসো, 3 এর থেকে 6 মানে কয় গুণ? 3 এর থেকে 6 মানে আসবে 2 গুণ। 2 গুণ মানে কি? স্কোয়ার করে 2 বিয়োগ। 18 স্কোয়ার 324, 2 বিয়োগ করলে হয় 322। 6 থেকে তুমি যদি 12 আসো, 6 থেকে 12 মানে কয় গুণ? 6 দুগুণ 12, 2 গুণ। 2 গুণ মানে কি? এটা স্কোয়ার 322 এর স্কোয়ার হয়, ওই যে একটু আগে করা ছিল 103 684, 2 বিয়োগ করলে হয় 103 682। ক্যালকুলেশন গুলো তোমাদের সামনে করতে পারছি না, সরি, তোমার ক্যালকুলেশন একটু করে নিও। যাই হোক, এতখানি তো হয়ে গেল, বাকি হলো এই দুইটা। তো আমরা এক্স এর পাওয়ার 5, 5 এর মান কিভাবে বের করব? 5 এর মান মানে 2 আর 3 হয় 5। তো 2 এর মান আর 3 এর মান গুণ করব, তার সঙ্গে 1 এর মান বিয়োগ করব। তো 2 এর মান কত বের করলাম? 7, আর 3 এর মান বের করলাম 18। 7 আর 18 গুণ করলে হয় 126, 3 বিয়োগ করলে হয় 123। পাওয়ারে আছে 7, পাওয়ারে 7 মানে কি বের করলাম? 3 আর 4 এর 7। 3 এর মান আর 4 এর মান গুণ করব, তার থেকে 1 এর মান বাদ দিব। 3 এর মান ছিল 18, 4 এর মান ছিল 47, গুণ করলে হয় 846। তার থেকে তুমি যদি 1 এর মান মানে 3 বাদ দাও, হবে 843। এগুলোর মধ্যে আমরা ডিটেলসে করলাম না, কারণ ডিটেলসে তো আমি আগেই করে ফেলেছি, এর আগেই করা আছে। যদি কারো বুঝতে অসুবিধা তো আগেগুলো দেখে নেবে। দেখো তো 8টা অঙ্ক করতে কতক্ষণ লাগলো?
খুব বেশি হলো 2 থেকে 3 মিনিট লাগলো, বুঝে বুঝে করলাম তাই একটু দেরি হলো, না বুঝে করলে 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যেত। তোমরা যদি চাও তো আমার থেকেও অনেক বেশি তাড়াতাড়ি তোমরা করতে পারো। এই গেল আজকে সম্পূর্ণ কনসেপ্ট। এবার আমরা 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্ন ফটাফট প্র্যাকটিস করে ফেলি, তাহলে আমাদের আজকের ভিডিও শেষ। যাক দেখো, প্রথমে এক্স এর মান কত পাওয়ার আছে, প্লাস থেকে প্লাস। আবার বলছি আমরা আজকে করতেছি কি প্লাস থেকে প্লাস, এরপরে ভিডিওতে আমরা করব প্লাস থেকে মাইনাস বা মাইনাস থেকে প্লাস বা মাইনাস থেকে মাইনাস পরের ভিডিওতে। যাই হোক, পাওয়ারে ছিল 1, পাওয়ারে আছে 2। 1 থেকে 2 মানে কয় গুণ? 1 থেকে 2 মানে পাওয়ার 2 গুণ। পাওয়ার কয় গুণ? পাওয়ার 2 গুণ। মানে কি দেখো, পাওয়ার কার মান দেওয়া ছিল? পাওয়ার 1 এর মান দেওয়া আছে 3, তোমাকে পাওয়ার 2 এর মান বের করতে হবে। তাহলে পাওয়ার কয় গুণ? পাওয়ার 2 গুণ। তো পাওয়ার 1 থেকে 2 গুণ না, মানে পাওয়ারের জায়গায় আছে 1, পাওয়ারের জায়গায় আছে 2 গুণ। তো পাওয়ার যদি 2 গুণ হয় কি করতে হবে? তোমাকে কি করতে হবে? সংখ্যাটা স্কয়ার থেকে 2 বাদ দিতে হবে। 3 স্কয়ার হবে 9 বিয়োগ 2 সমান সমান 7। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, এই জায়গায় পাওয়ার আছে 1, এই জায়গায় পাওয়ার আছে 4, প্লাস থেকে প্লাস, পাওয়ার 1 থেকে পাওয়ারে 2, সরি পাওয়ার 1 থেকে পাওয়ারে 2। তাহলে পাওয়ার কে আমি পি লিখলাম, পাওয়ার 1 থেকে আমাকে আসতে হবে পাওয়ার 2। তাহলে পাওয়ার 1 থেকে যদি আমি পাওয়ার 2 এ আসি, কয় গুণ? পাওয়ার হচ্ছে 2 গুণ। পাওয়ার 1 এর মান দেওয়া ছিল কত? পাওয়ার 1 এর মান দেওয়া ছিল 4। পাওয়ার যদি 2 গুণ হয় তাহলে কি করতে হয়? স্কয়ার করে 2 বিয়োগ করে দিতে হয়। স্কয়ার মানে 4 স্কয়ার বিয়োগ 2, 4 স্কয়ার মানে কত? 4 4 16 বিয়োগ 2 সমান সমান 14। অপশন নাম্বার বি আমাদের এটারও সঠিক উত্তর। দেখো এবার এক্স এর পাওয়ার 1, 1 এর মান দেওয়া ছিল, 3 এর মান বের করতে বলছে প্লাস থেকে প্লাস। এই যে এই প্লাস থেকে প্লাস, প্লাস থেকে প্লাসে আমরা শিখতেছি আজকে। তো পাওয়ার 1 থেকে পাওয়ার 3 এ যেতে হবে, পাওয়ার 1 থেকে আমাকে আসতে হবে পাওয়ার 3 এ। পাওয়ার 1 থেকে 3 মানে কয় গুণ? পাওয়ার 1 থেকে 3 মানে 3 গুণ। কয় গুণ? 3 গুণ। পাওয়ার 1 এর মান দেওয়া আছে কত? 2, তাই তো? পাওয়ার 1 থেকে 3 মানে কয় গুণ? 3 গুণ। 3 গুণ কি করতে হয়? 3 গুণ মানে প্রথমে সংখ্যাটাকে কিউব করতে হয়। 2 এর কিউব করলাম, কিউব করার পরে এই সংখ্যাটারই আবার 3 গুণ নিতে হয়, মানে 2 যে ছিল 2 এরই আবার 3 গুণ নিতে হবে। এবার একবার যে 2 কে কিউব করব, আরেকবার যে আমি 2 কে 3 গুণ করব, এদের মধ্যে আমাকে ডিফারেন্সটা বের করতে হবে। 2 এর কিউব মানে 8 বিয়োগ 3 = 6, 8 থেকে 6 গেলে 2 আমাদের সঠিক উত্তর। দেখো, যদি x প্লাস 1/x এর মান ভ্যালু 2 হয়, তাহলে অঙ্ক দেখতে দেখতে চোখে নিমেষে হয়ে যাবে, বড় সংখ্যা থাকলেও। এমন করে করার দরকার নেই, এটাও ভালো। ওই প্রসেসটা আমি এখন তোমাদের শেখাইনি, কয়েকদিন পরে শেখাবো, তো তোমরা সবাই পাশে দেখো। দেখো x এর পাওয়ার নেই মানে পাওয়ার কত আছে? পাওয়ার x এর পাওয়ার নেই মানে পাওয়ার আছে 1। তো এবার আমাকে কি করতে হবে? x এর পাওয়ার 1 থেকে x এর পাওয়ার 4 এ আসতে হবে। মানে দেখো, প্লাস থেকে প্লাস একই নিয়ম, মানে পাওয়ার 1 থেকে আমাকে পাওয়ার 4 এ আসতে হবে। পাওয়ার 1 থেকে যদি আমি পাওয়ার 4 এ আসতে চাই, কয় গুণ হবে? 4 গুণ। 4 গুণ, 4 গুণ দিয়ে তো আমার কোনো নিয়ম শেখা নেই, তাই তো? আমি কি করব? প্রথমে এটাকে আমি 2 গুণ করব। পাওয়ার 1 কে 2 গুণ করে আসবে পাওয়ার 2, পাওয়ার 1 কে 2 গুণ করে আসবে পাওয়ার 2। তাকে যদি আমি আবার 2 গুণ করি তাহলে কত আসবে? পাওয়ার 2 কে 2 দিয়ে করো, পাওয়ার এসে পড়বে 4। এবার পাওয়ার 1 এর মান দেওয়া ছিল কত? পাওয়ার 1 এর মান দেওয়া ছিল 3। তাহলে 2 গুণ হলো পাওয়ার 2, তাহলে 2 গুণের অর্থ কি? 2 গুণের অর্থ স্কয়ার করে 2 বিয়োগ 3 স্কয়ার বিয়োগ 2, 9 বিয়োগ 2 সমান 7। বুঝতে পারলে? এবার আমি তো এটা পাওয়ার তো 2 চাইনি উত্তরে, তাই তো? পাওয়ারে কত দিয়েছে? পাওয়ারে যাওয়া হয়েছে 4। 4 এর মান কত? মানে পাওয়ারে 4 এর মান কত? x এর পাওয়ার 4, পাওয়ারে 4 এর মান কত? 4 এর মান কি? আমি যদি এবার 2 কে আবার ডাবল করে দিই তাহলে আমি 4 পেয়ে গেলাম, তাই তো? তার জন্য আমি কি করব? ডাবল করলে কি করতে হয়? স্কয়ার করে 2 বিয়োগ করতে হয়। 7 কে প্রথমে স্কয়ার করব, তারপর 2 বিয়োগ করব। 7 স্কয়ার 49 বিয়োগ 2 সমান সমান 47, 47। অপশন নাম্বার বি আমাদের এটারও সঠিক উত্তর। আজকে শেষ 3টা অঙ্ক। x প্লাস 1/x যদি 3 হয়, তাহলে x এর পাওয়ার 6 প্লাস 1/x এর পাওয়ার 6 কত? দেখো, প্রথমে পাওয়ার দেওয়া ছিল কত? 1। পাওয়ার দেওয়া ছিল 1, তোমাকে আসতে হবে পাওয়ার কত? পাওয়ার 6। 1 এর থেকে তোমাকে 6 আসতে হবে, পাওয়ার 6 আসতে হবে। তাহলে আসার 2 রকম বুদ্ধি আছে। পাওয়ার 1 আমি এই পাশে একবার লিখলাম, পাওয়ার 1 থেকে পাওয়ার 6 আসতে হবে। বুদ্ধিটা কি?
দুইবার লিখেছি কারণ আমি অঙ্কটা দুইভাবে করে দেখাবো। প্রথমে পাওয়ার 1 যে ছিল এটাকে প্রথমে আমি 2 দিয়ে গুণ করব। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। পাওয়ার 1 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসে পড়বে? পাওয়ার 1 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 2 অক্ষে 2 পাওয়ার 2 আসবে। এই পাওয়ার 2 যে আসলো সেটাকে যদি আমি আবার 3 গুণ করি, কত গুণ করি? 3 গুণ, 3 দুগুণ 6, পাওয়ার 6 তো আমার হয়ে গেল। বা তুমি যদি এটা করো, পাওয়ার 1 কে তুমি প্রথমে 2 গুণ না করে প্রথমে তুমি 3 গুণই করলা, তাই তো? পাওয়ার 1 কে যদি 3 গুণ করো তাহলে 3 অক্ষে 3, P3 লিখলাম খালি। এবার তোমাকে করতে হবে পাওয়ার 6। 3 থেকে তুমি যদি 6 দিতে চাও তাহলে কত হবে? 3 থেকে তুমি যদি 6 দিতে চাও তাহলে কত হবে? 2 গুণ 3 দুগুণ 6, 2 গুণ 2 গুণ নিয়ম করব। এবার দেখো পাওয়ার 1 এর মান দেওয়া ছিল কত? 3। পাওয়ার 1 এর মান দেওয়া ছিল 3, তো সেটাকে 2 গুণ করতে হবে। 2 গুণের নিয়ম কি? স্কয়ার করে 2 বিয়োগ 3 স্কয়ার, 9 2 বিয়োগ করলে হয় 7। এবার আবার 7 থেকে আবার 3 গুণ, 7 থেকে আবার কয় গুণ? তার মানে 2 এর থেকে পাওয়ার ছিল 2, পাওয়ার এইদিকে আছে 6, মানে 2 এর থেকে 6, 3 গুণ না? 3 গুণের জন্য কি করতে হবে? এই সংখ্যাটাকে একবার কিউব করতে হবে, আবার এই সংখ্যাকে একবার 3 দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে আমাদের বিয়োগফলটা বের করতে হবে। 7 এর কিউব 343 বিয়োগ 3 4 12, বিয়োগ করলে হয় 322। 300 সরি 3 7 21 হবে এটা। 7 এর কিউব 343 মাইনাস 3 7 21, 4 3 1 2, 4 থেকে 2 গেলে 2, হ্যাঁ 322 আমাদের অপশন নাম্বার এ সঠিক উত্তর। দেখো এইভাবে করে দেখি। দেখো আলদা কি, প্রথমে পাওয়ার 2 দিয়ে গুণ তারপর পাওয়ার 3 দিয়ে গুণ, এই জায়গায় উল্টা করা হয়েছে। প্রথমেই পাওয়ার 3 দিয়ে গুণ তারপরে পাওয়ার 2 দিয়ে গুণ, একই ব্যাপার। যাই হোক 3 দিয়ে গুণের মানে কি? 3 দিয়ে গুণের মানে প্রথমে আমাকে কিউব করতে হবে, 3 এর কিউব, আবার এই সংখ্যাটারই আবার 3 গুণ করতে হবে। 3 এর 3, তাদের মধ্যে আবার বিয়োগফল বের করতে হবে। 3 এর স্কয়ার না, সরি 3 এর স্কয়ার হবে না, 3 এর কিউব হবে। 3 এর কিউব কত? 3 এর কিউব 27 মাইনাস 3 3 9, 27 থেকে 9 বিয়োগ করলে হয় 18। 18 আমাদের সঠিক উত্তর। এবার দেখো পি এর পাওয়ার 3 থেকে আমি পি এর পাওয়ার 6 নেব। পি 3 থেকে 6 মানে কয় গুণ? 2 গুণ, 2 গুণ মানে কি? স্কয়ার করে 2 বিয়োগ। তাহলে কি করতে হবে আমাকে? 18 তে আছে তাকে স্কয়ার করে তার থেকে 2 বিয়োগ করে দিতে হবে। 18 স্কয়ার হয় 324 বিয়োগ 2 বিয়োগ করে কত হয়? 322, 322। তুমি যেভাবে করো না কেন উত্তর কত আসবে? উত্তর আসবে 322। আজকে শেষ দুটো অঙ্ক। পাওয়ারে আছে এই জায়গায় 1, এই জায়গায় পাওয়ারে আছে 5। তো আমি তো একটু বেরি করলাম। পাওয়ার 5 এ ভাঙার নিয়ম কি? পাওয়ার 5 এর অর্থ কি? 5 কে ভাঙবো 3 যোগ 2 5, একই ডিফারেন্স, তাই তো? তাহলে পাওয়ার 3 বা পাওয়ার 2 আর 3 আগে পরে লিখলেই হয়। পাওয়ার 3 আর পাওয়ার 2 প্রথমে গুণ করতে হবে, তারপরে পাওয়ার 1টা বিয়োগ করতে হবে, তাই তো? এবার দেখো পাওয়ার 1 এর মান দেওয়া আছে কত? 3, একটু লিখে রাখি এই জায়গায়। সরি, পাওয়ার 1 এর মান দেওয়া আছে কত? পাওয়ার 1 এর মান দেওয়া আছে 3। আমার অঙ্কের দরকার পাওয়ার 2 এর মানও দরকার, পাওয়ার 3 এর মানও দরকার, তাই তো? পাওয়ার 2 এর মানও দরকার, পাওয়ার 3 এর মানের দরকার। তাহলে পাওয়ার 1 থেকে তুমি যদি 2 এ আসো, 2 গুণ, 2 গুণ মানে কি? স্কয়ার করে 2 বিয়োগ 3 স্কয়ার 9 বিয়োগ করলে 7। 1 এর থেকে তুমি যদি 3 এ আসো, 3 গুণ, 3 গুণ মানে কি? কিউব করে, কিউব করার পরে 3 গুণ বিয়োগ। তা 3 এর কিউব কত? 3 এর কিউব 27 বিয়োগ 3 3 9, 27 থেকে 9 গেলে হয় 18, তো? তাহলে P3 গুণ P2, P3 হলো 18 গুণ P2 কত? P2 7 বিয়োগ P1, P1 মানে কত? P1 মানে 1 এর ভ্যালুটা 3। 18 আর 7 গুণ করলে হয় 126 বিয়োগ 3, 123। আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার বি। আজকে শেষ অঙ্ক করবো এখন। x এর পাওয়ার 12 প্লাস 1 বাই x এর পাওয়ার 12। প্রথমে ছিল পাওয়ারে কত ছিল? প্রথমে দেখো প্লাস থেকে
প্লাসে নিতে বলা হয়েছে, মানে একই সূত্র। অঙ্ক দেখে ভয় পেলে আপনি, অঙ্ক অনেক বলতে অনেক সহজ। প্রথমে ছিল পাওয়ার 12 তোমাকে নিতে হবে, পাওয়ার কত, পাওয়ার 36 নিতে হবে, পাওয়ার 36 নিতে হবে। তাহলে পাওয়ার 12 মান দেওয়া আছে, পাওয়ার 36 নিতে হবে। 12 থেকে 36 কয় গুণ, 12 থেকে 36 3 গুণ। তাহলে আমরা 3 গুণের যে নর্মাল সূত্রটা জানি সেই সূত্রটা বসিয়ে দেবো, তাতে হয়ে যাবে। 3 গুণ হলে কি করতে হবে, পাওয়ার 12 মান দেওয়া আছে 6, তাহলে পাওয়ার পাওয়ার 36 এর মান 3 12 36 না, 3 গুণ না, 3 গুণ হলে কি করতে হবে, 3 গুণ হলে কি করতে হবে, প্রথমে কিউব করতে হবে, 6 এর কিউব মাইনাস এই সংখ্যারই আবার 3 গুণ বাদ দিতে হবে, মানে এই যে সংখ্যা 6 এই আবার 3 গুণ বাদ দিতে হবে। 6 কিউব মানে কত, 216 বিয়োগ 3 6 18, বিয়োগ করলে কত হয় 198, আমাদের সঠিক উত্তর অপশন নাম্বার সি। আশা করি তোমরা সবাই সবাই মানে সবাই এর ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। স্পেশাল থ্যাঙ্কস আদিত্য রঞ্জন স্যার অ্যান্ড অর্পিতা সরকার। আদিত্য রঞ্জন স্যার ওনার ইউটিউব ক্লাস করে অনেক কিছু শেখা যায়, হিন্দিতে ক্লাস করেন, অনেক কিছু শিখেছে ওনার কাছ থেকে, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আর বাকি অর্পিতা সরকার আমাকে অনেক সাহায্য করেন, থাম্বনেল বানিয়ে দেন তিনি সম্পূর্ণ, বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাকে বলে দেন, কোনো বুদ্ধি দেন, তার জন্য তাকেও আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। বাকি তোমরা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে, বুঝতে পারলে, কিন্তু সবাইকেও বুঝতে পারলে বা না পারলে, তারা না পারলে তারা অবশ্যই ভিডিওটা তাহলে আরেকবার দেখবে। তো সবাইকেও অসংখ্য 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 ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাকি আমার পরিবারের লোককেও ধন্যবাদ, তারা যেভাবে আমাকে সাপোর্ট করে তার জন্য। তো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে পরের ভিডিওতে বীজগণিতের কোনো একটা নতুন আবার কোনো একটা পদ্ধতি নিয়ে। ততদিনের জন্য সবাইকে থ্যাংক ইউ, গুড নাইট।